নমস্কার, সালাম। এডুকেশন লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। আপনারা সবাই অবগত আছেন যে 29 সেপ্টেম্বর গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হবে। আর মনে রাখবেন, যে কোনো এক্সামে, নট অনলি এডিআরই এক্সাম হোক, যে কোনো এক্সামে হিস্ট্রি খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লেড করে। আসাম হিস্ট্রি হোক আর ইন্ডিয়ান হিস্ট্রি হোক। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে মডার্ন, মেডিভেল আর অ্যানসিয়েন্ট। আর আসাম হিস্ট্রির মধ্যে মেইনলি যেটা এক্সামে আসে সেইটা হচ্ছে আহোম ডাইনেস্টি, কুচ ডাইনেস্টি। অন্য আছে পাল ডাইনেস্টি, চুতিয়া যায়, কিন্তু কম আসে। কিন্তু আহোম ডাইনেস্টি আর কুচ ডাইনেস্টি সম্পর্কে মানে আসবে, কনফার্ম থাকে। যেমন এবার একটা আমার কোয়েশন মনে পড়ছে, 15 সেপ্টেম্বরের এক্সামে এসেছিল যে লাস্ট ক্যাপিটাল অফ আহোম কিংডম, সেটার আনসার ছিল যোরহাট। তো আমার চ্যানেল আজকে যারা নিউ দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মূলত আমি মেইনলি হিস্ট্রি অনার্স স্টুডেন্ট, আর আমার হিস্ট্রি ফার্স্ট ক্লাস ছিল। আর এই জন্য হিস্ট্রিতে আমার খুব বেশি একটা নলেজ গ্যাদারিং আছে। তো আমরা বেশি কথা না বলে আমরা ফার্স্ট কোয়েশনে চলে যাই। কি বলেছে ফার্স্ট কোয়েশন দেখেন। ডিউরিং অ্যানসিয়েন্ট আসাম হুইচ রিভার সার্ভড অ্যাজ দ্য ওয়েস্টার্ণ বাউন্ডারি অফ আসাম। প্ৰাচীন অসমৰ সময়ত কোনখন নদীয়ে অসমৰ পশ্চিম সীমান্ত হিসাবে কাম কৰিছিল? অপশন কি দিয়েছে? শানকুশ, রূপাহী, কারাটয়া और সাদানিরা আর বারালি। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে শানকুশ। এটার কারেক্ট আনসার কি? শানকুশ। তো আমরা নেক্সট কোয়েশন চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে? নেম দ্য মুঘল জেনারেল হু টুক পজেশন of the Ahom capital Gadgao in 1662. অপশন দিয়েছে মীর খলিফা, মীর জুমলা, আবু বকর, রাম সিং। মানে কি বলেছে যে 1612 সনের আহোমর রাজধানী গড়গাঁও দখল করা মুঘল জেনারেলের নাম কি আছিল? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। এইটা কোয়েশনের কারেক্ট আনসার হয়ে যাবে মীর জুমলা। আচ্ছা, এটা থেকে একটা এডিশনাল ইনফরমেশন দেই। মীর জুমলার সঙ্গে যে হিস্টোরিয়ান আসামে এসেছিল তার নাম ছিল কি ছিল? সিহাবুদ্দিন তালিশ। আর হি রোট দ্য বুক, একটা ইম্পর্টেন্ট বুক লিখেছিলেন, সেটার নাম ছিল ফাতিয়া ই ইব্রিয়া। এইটাও মনে রাখবেন, এইটা এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? দ্য শিবদৌল ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ। কোন রজার রাজত্বকালত শিবদৌল নির্মাণ করা হয়েছিল? অপশন কি দিয়েছে? রুদ্র সিং, শিব সিং, পুরন্দর সিং, নান অফ দ্য অ্যাবভ। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে কি? কারেক্ট আনসার শিব সিং। শিব সিং কারেক্ট আনসার হয়ে যাবে। তো আরেকটা এখানে মনে রাখবেন, এখানে দিয়েছে পুরন্দর সিং। মনে রাখবেন, হি ওয়াজ দ্য লাস্ট আহোম কিং অফ আহোম কিং পুরন্দর সিং। পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে হুইচ কিং ইজ দ্য লাস্ট কিং অফ আহোম কিংডম, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পুরন্দর সিং। তো নেক্সট কোয়েশন। ইন এনসিয়েন্ট আসাম সুবর্ণপীঠ ওয়াজ দ্য এরিয়া লাইং বিটুইন। প্রাচীন অসমত সুবর্ণপীঠ এই অঞ্চলের মাজত পড়া আছিল। অপশন দিয়েছে রূপহী অ্যান্ড বারালি, শঙ্কুশ টু কারাটয়া, ডিক্রং অ্যান্ড বারালি, বুড়িদিহিং অ্যান্ড দিসাং। তো এইটার কারেক্ট আনসার কি হয়ে যাবে? রূপাহী অ্যান্ড বারালি। এইটা মনে রাখবেন, কারেক্ট আনসার এক্সামে আসতে পারে কিন্তু এটা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হু কিল্ড দ্য কিং অফ কামরূপ রাজা পৃথু। কামরূপর রাজা পৃথু কোনে হত্যা করেছিল? অপশন দিয়েছে মালিক ইউজবেগ, নাসির উদ্দিন দ্য সন অফ ইলতুৎমিশ, বখতিয়ার খিলজি আর আলীবেগ। মনে রাখবেন, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে নাসির উদ্দিন দ্য সন অফ ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ সম্পর্কে একটু জেনে নাও যে ইলতুৎমিশ ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি, যেটাকে আমরা দাস বংশ বা গুলাম ডাইনেস্টি বলে থাকি। যদি
বলে যে হু ওয়াজ দ্য ফাউন্ডার, তাহলে হবে কুতুবউদ্দিন আইবেক ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। বাট যদি বলে হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি, তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ইলতুৎমিশ। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হুইচ বার্মান কিং ফর্মড অ্যান অ্যালায়েন্স মুখারি ডাইনেস্টি টু ফাইট দ্য গৌর কিংস। কোনজন বৰ্মন ৰজাই গৌৰ ৰাজাৰ লগত যুঁজিবলৈ মিত্ৰতা মৌখাৰী বংশ গঠন কৰিছিল? অপশন কি দিয়েছে, ভাস্কর বর্মন, সুশীতা বর্মন, বালা বর্মন, দুর্লভ নারায়ণ। তো এইটার কারেক্ট আনসার কি হয়ে যাবে, সুশীতা বর্মন। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। তো এই ডাইনেস্টি সম্পর্কে মনে রাখবেন, বর্মন ডাইনেস্টি যেটা, এটার ফাউন্ডারকে পুষ্য বর্মন মনে রাখবেন। পুষ্য বর্মন ওয়াজ দ্য ফাউন্ডার অফ বর্মন ডাইনেস্টি অ্যান্ড ভাস্কর বর্মন ওয়াজ দ্য লাস্ট কিং অ্যান্ড দ্য ফেমাস কিং অফ বর্মন ডাইনেস্টি। এইটা কিন্তু মনে রাখবেন, এইটা এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হু রিপ্রেজেন্টেড দ্য ব্রিটিশ সাইড ডিউরিং দ্য ট্রিটি অফ ইয়ান্ডাবু। ট্রিটি অফ ইয়ান্ডাবু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন your exam. অপশন কি দিয়েছে, ক্যাপ্টেন ওয়েলস, আর্কিবাল্ড ক্যাম্পেল, ক্যাপ্টেন হলডার্ট, উইলিয়াম হকিন্স। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে আর্কিবাল্ড ক্যাম্পবেল। এইটা এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর ট্রিটি অফ ইয়ান্ডাবুটা হয়েছিল কার মধ্যে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য কিং অফ বার্মা। 1826 এইটা ট্রিটি অফ ইয়ান্ডাবু হয়েছিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হু ওয়াজ দ্য রুলার অফ আসাম ডিউরিং দ্য টাইম অফ বখতিয়ার খিলজিজ ইনভেশন। কি বলেছে, বখতিয়ার খিলজির অগ্ৰাসনৰ সময়ত অসমৰ শাসক কোন আছিল? অপশন কি দিয়েছে, সান্দা, প্রীতু, সুহুংমুং, প্রতাপ সিংহ। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে প্রীতু। বখতিয়ার খিলজি শাসন যখন অসম আক্রমণ করেছিল সেই সময়ত অসমৰ ৰজা আছিল কে, প্রীতু। তখন আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। এই একটু আগেই এই ট্রিটি অফ ইয়ান্ডাবুর বলেছিলাম, এইটা কোয়েশন আবার এসেছে, হুয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ইয়ান্ডাবু সাইন্ড বিটুইন দ্য বার্মিজ অ্যান্ড দ্য ব্রিটিশ। অপশন কি দিয়েছে, 21 ফেব্রুয়ারি 1826, 24 ফেব্রুয়ারি 1826, 24 ফেব্রুয়ারি 1825, 24 ফেব্রুয়ারি 1822। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 24 ফেব্রুয়ারি 1826। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশন, কবিরাজ চক্রবর্তী রোট দ্য ফেমাস ব্রহ্মবৈবর্ত পুরাণ। হি অ্যাডর্নড দ্য কোর্ট অফ হুইচ আহোম রুলার। কবিরাজ চক্রবর্তী রচনা কৰিছিল বিখ্যাত ব্রহ্মবৈবর্ত পুরাণ। তেওঁ কোন আহোম শাসকৰ দরবার হুবা পালে? অপশন কি দিয়েছে, প্রমত্ত সিং, শিব সিং, রুদ্র সিং, সুকাফা। তো এটার কারেক্ট আনসার কি, রুদ্র সিং। রুদ্র সিং হয়ে যাবে এইটার কারেক্ট আনসার। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হুইচ কিং কন্ডাক্টেড ফার্স্ট অর্গানাইজড পপুলেশন সেন্সাস ইন আসাম। কোনজন রজাই অসমৰ প্রথম সংগঠিত জনগণনা করেছিল? এইটার অপশন দিয়েছে সুহুংমুং, সুডাংফা, সুকামফা, সুকাফা। এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সুহুংমুং। সুহুংমুংয়ের সম্পর্কে আরেকটা জানা রাখবেন, সুহুংমুং যে কিং, হি ইজ অলসো নোন অ্যাজ ডিহিঙ্গিয়া রাজা। তো আর কি দিয়েছে, সুডাংফা। সুডাংফারে কি হয়, বামুনি কুয়ার। আর সুকাফা তো জানেন সবে যে সুকাফা ওয়াজ দ্য ফাউন্ডার অফ আহোম কিংডম। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, হু ওয়াজ দ্য মুঘল জেনারেল ডিউরিং আহোম মুঘল ওয়ার ফট ইন 1615 AD। যে 1615 খ্ৰীষ্টাব্দত হোৱা প্ৰথম আহোম মুঘল যুদ্ধৰ সময়ত মুঘল জেনারেল কোন আছিল? আল্লাহ ইয়ার খান, হাকিম হুসেন, নিজাম বা শাহ আবু বক্কর। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে আবু বক্কর। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, হুইচ আহোম রুলার শিফটেড হিজ ক্যাপিটাল টু গড়গাঁও। কোনজন আহোম শাসকে নিজৰ রাজধানী গড়গাঁওলৈ স্থানান্তরিত করেছিল? অপশন কি দিয়েছে, সুকাফা, সুরেমফা, সুহুংমুং, সুক্লেনমুং। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে সুক্লেনমুং। সুক্লেনমুং এইটার কারেক্ট আনসার হয়ে যাবে সুক্লেনমুং।
মনে রাখবেন আহোমের ফার্স্ট ক্যাপিটাল ছিল ছরাইদেও। এইটা ফার্স্ট ক্যাপিটাল ইস্টাবলিশড হয়েছিল 1253 আর লাস্ট ক্যাপিটাল ছিল যোরহাট। নেক্সট কোয়েশন, ইন হুইচ ইয়ার বখতিয়ার খিলজি ইনভেডেড আসাম? কোন বছৰত বখতিয়ার খিলজিয়ে অসম আক্রমণ করেছিল? 1205, 1206, 1202, 1227। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 1206। বখতিয়ার খিলজিয়ে অসম আক্রমণ করেছিল। তো নেক্সট কোয়েশন কি বলেছে, নেম দ্য আহোম প্রিন্সেস হু ওয়াজ গিভেন অ্যাওয়ে টু দ্য মুঘলস অ্যাজ পার দ্য ট্রিটি অফ গিলাদারিঘাট 1663। এইটা থেকে একটা কোয়েশন পেয়ে যাবে যে ট্রিটি অফ গিলাদারিঘাট কত খ্রিস্টাব্দে হয়েছিল। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 1663, মানে 1663। মানে কি বলেছে 1663 সনৰ গিলাদাৰিঘাট সন্ধি অনুসৰি মোগলক দিয়া আহোম ৰাজকুমাৰী কোন আছিল? চাওবিন, কুৰাঙ্গা নায়ানী, রমণী গাবরু, হোমো আইদো। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে রমণী গাবরু। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন রমণী গাবরু। এইটা প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশন, হু ওয়াজ দ্য কিং অফ বার্মা ডিউরিং দ্য থার্ড বার্মিজ ইনভেশন অফ 1821 এডি? 1821 খ্রিস্টাব্দত তৃতীয় বার্মা আক্রমণ সময়ত বার্মার রজা কোন আছিল? বাগিদাও, বাদাওপায়া, মিনলা, মিঙ্গি মাহা। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে বাদাওপায়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। মেডিভেল পিরিয়ড পোয়েট রাম সরস্বতী ওয়াজ এ কোর্ট অফ হুইচ অফ দ্য কিং? মধ্যযুগীয় যুগৰ কবি ৰাম সৰস্বতী কোনজন ৰজাৰ দৰবাৰত আহিছিল? দুৰ্লভ নাৰায়ণ, নৰনাৰায়ণ, ধর্মনারায়ণ, বালা বর্মন। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে দুর্লভ নারায়ণ। মনে রাখবেন নরনারায়ণ যেটা দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হি ওয়াজ দ্য ফেমাস রুলার অফ কুচ ডায়নেস্টি, আর কুচ ডায়নেস্টির ফাউন্ডারকে বিশ্ব সিং। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, দ্য চুতিয়া কিংডম ওয়াজ অ্যানেক্সড বাই দ্য আহোম ডিউরিং দ্য রেইন অফ হুইচ কিং? কোন ৰজাৰ ৰাজত্বকালত আহোমসকলে চুতীয়া ৰাজ্য নিজৰ অধীনলৈ আনিছিল? অপশন দিয়েছে কি সুহুংমুং, সুকাফা, পুরন্দর সিং, রুদ্র সিং। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সুহুংমুং। এইটা মনে রাখবেন, সুহুংমুং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আহোম কিংডম। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হু লেড দ্য সেকেন্ড টার্কিশ ইনভেশন অফ কামরূপা ইন দ্য ইনিশিয়াল স্টেজ? প্রথম পর্যায়ত কামরূপত দ্বিতীয়বাৰৰ বাবে তুৰ্কীৰ আক্ৰমণৰ নেতৃত্ব কোনে কৰিছিল? মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, আলী ম্যাক, মালিক ইউজবেক, ইলতুৎমিশ। এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। নেক্সট কোয়েশন কি দিয়েছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই যেটা ট্রিটি এখন বলবো, যে ইন দ্য ট্রিটি অফ অসুরের আলী সাইন্ড ইন 1639 ডিউরিং প্রতাপ সিংহস রেইন, who were the commanders on both Mughal sides and Ahom sides respectively? প্রতাপ সিংহৰ দিনত 1639 চনৰ স্বাক্ষৰিত অনুসৰি অহুৰৰ আলীৰ সন্ধিৰ ক্ৰমে মোগল আৰু আহোমৰ পক্ষৰ দুয়ো পক্ষৰ সেনাপতি কোন কোন আছিল? মানে মোগল আর আহোমৰ সেনাপতি কোন কোন আছিল? অপশন কি দিয়েছে, আল্লাহ ইয়ার খান ভার্সেস মুমাই থামুলি, মনসুর খান ভার্সেস ডিহিঙ্গিয়া আলু বরবরুয়া, রাম সিং ভার্সেস ডিহিঙ্গিয়া আলুন বড়ুয়া, আল্লাহ ইয়ার খান ভার্সেস লাচিত বরফুকন। তো এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে কি, এইটার আনসারটা পরে দেখে বলবো, এইটা শিওর নয় এইটা, এই জন্য নেক্সট ভিডিওতে এইটার আনসার দিয়ে দেব। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, হুইচ কমতা রুলার শিফটেড ইজ ক্যাপিটাল ফ্রম কামরূপ নগর টু কমতাপুর? কোন কমতা শাসকে নিজৰ ৰাজধানীৰ কামৰূপ নগৰৰ পৰা কমতাপুৰলৈ স্থানান্তৰ কৰিছিল? সন্ধ্যা, প্রীতু, নীলাধ্বজ, নীলাম্বর। এইটার কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে সন্ধ্যা।
তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, হুইচ আহোম কিং ক্রিয়েটেড দ্য পোস্ট অফ বরফুকন ফর দ্য ফার্স্ট টাইম। কোনজন আহোম ৰজাই প্ৰথমবাৰৰ বাবে বৰফুকনৰ পদ সৃষ্টি কৰিছিল? প্ৰতাপ সিং, চুহুংমুং, রুদ্র সিং, গদাধর সিং। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি কারেক্ট আনসার? এইটার কিন্তু কারেক্ট আনসার প্রতাপ সিংহ। মনে রাখবেন, প্রতাপ সিংহ নট অনলি যে বরফুকন পদ সৃষ্টি করেছিলেন সেটা নয়, আরেকটা পদ সৃষ্টি করেছিলেন, সেটার নাম ছিল বরবরুয়া। আর ফার্স্ট বরবরুয়া কে ছিল? ফার্স্ট বরবরুয়া ছিলেন মুমাই তামুলি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, দ্য নামদাং স্টোন ব্রিজ বিল্ট ডিউরিং দ্য রেইন অফ রুদ্রা সিং ইন দ্য ইয়ার 1703 ওয়াজ বিল্ট ইন হুইচ স্টাইল। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কি বলেছে, ইন্দো গ্রিক স্টাইল, আর্ক স্টাইল, ল্যাটিনা স্টাইল অ্যান্ড রেখা প্রসাদ স্টাইল। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আর্ক স্টাইল। নেক্সট কোয়েশন, হোয়ার ডিড গদাপানি অর গদাধর সিং মেড হিজ ক্যাপিটাল। গদাপানি বা গদাধর সিং কত রাজধানী স্থাপন করেছিল? অপশন কি দিয়েছে, যোরহাট, বরখলা, দিহিং, চারগুয়া। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে বরখলা। মনে রাখবেন, এই গদাধর সিংহ সম্বন্ধে ইম্পর্ট্যান্ট যদি এক্সামে আসে তাহলে আসতে পারে যে গদাধর সিংহ ওয়াজ দ্য ফাউন্ডার অফ তুংকুঙ্গিয়া ক্ল্যান and he established the Umananda temple, and also he constructed the Dadar Ali road. তো আমরা লাস্ট কোয়েশনে চলে আসছি। লাস্ট কোয়েশন কি দিয়েছে, দ্য খারিঘাটিয়া অ্যান্ড দ্য মেটেকা আলী ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রেইন অফ হুইচ কিং। কোন ৰজাৰ ৰাজত্বকালত খাৰিকটীয়া আৰু মেটেকা আলী নিৰ্মাণ হৈছিল? চুহুংমুং, প্রমত্ত সিংহ, রুদ্র সিংহ, শিব সিংহ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে রুদ্র সিংহ। তো আজকে 25টা কোয়েশন ভেরি ইম্পর্ট্যান্ট করিয়েছি, যেইটা 29 সেপ্টেম্বরের এক্সামে কিন্তু আসতে পারে। মনে রাখবেন, রুদ্র সিংহের টাইমে আমাদের যে বিহুটা ফার্স্ট আরম্ভ হয়েছিল রুদ্র সিংহের টাইমে, অ্যান্ড রুদ্র সিং ওয়াজ দ্য ফেমাস কিং অফ আহোম কিংডম। তো আজকের মতো এই 25টা দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট, এইটা দেখে যাবেন। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। তো আজকের মতো এটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।